হাই ভিউয়ার্স, আমরা এখন যে অঙ্কটি করব পি স্কয়ার প্লাস 2pq মাইনাস 18q স্কয়ার 80q স্কয়ার। এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এই ক্ষেত্রে আমাদের এখানে এই তিনটির মধ্যে আমরা যদি কমন নিতে যাই তাহলে দেখব যে শুধুমাত্র হয় এই দুটির মধ্যে কমন যাবে অথবা এই দুটির মধ্যে কমন যাবে। তাহলে আমাদের আরেকটিকে রেখে দিতে হচ্ছে যেভাবে আছে সেভাবেই, তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ হচ্ছে না। আবার এটিকে আমরা সূত্রেও নিতে পারি না আমরা, কারণ এইটিকে আমরা এ স্কয়ার আকারে ভাঙাতে পারবো না। আর আমাদের এখানে যদি টোয়াইস এ বি আকারে নিতে চাই তাহলে এখানে শুধুমাত্র কিউ স্কয়ার লাগবে, তাহলে এটাকে আমরা সূত্রও নিতে পারছি না। তাহলে এটাকে কিভাবে করা যাবে? তাহলে আমরা যেটাকে বলি মিডল টার্ম অর্থ হলো আমাদের মাঝখানের যে রাশিটা, এটাকে আমরা ভেঙে ফেলবো। কিভাবে ভাঙবো? এমনভাবে ভাঙবো যাতে এ দুটোর গুণফলের সমান হয়। আর 80 এখানে আছে 80, কিউ স্কয়ারের সাথে সংখ্যা আছে আমার 80, আর এখানে পি স্কয়ারের আগে যেহেতু কোনো সংখ্যা নেই তার মানে 1, 80 ইন্টু 1 80। তার মানে এই 80 কে আমার এমনভাবে ভাঙতে হবে যে দুইটি সংখ্যা গুণ হলে 80 হবে, আবার প্লাস বা মাইনাস করলে আবার 2 হবে। অর্থাৎ 80 কে আমরা কি হলে 80 বানাতে পারি? 2 ইন্টু 40 হলে 80 হয়। আবার আমরা যদি 5 ইন্টু 16 হলে 80 হয়, 10 ইন্টু 8 হলেও 80 হয়। এভাবে আমরা এটিকে ভাঙাতে পারি। এখন আমরা খেয়াল করি 40 এবং 2 এই দুটো অর্থাৎ 80 এর যে গুণনীয়কগুলো এদের মধ্যে কোনটার যোগ বিয়োগ করলে আমাদের 2 হবে সেটা আমাদের দেখতে হবে। এখন এই দুটো গুণনীয়কের মধ্যে 40 এবং 2 যদি আমরা মাইনাস করি তাহলে হয় 38, আবার 40 এবং 2 যদি যোগ করি তাহলে হয় 42, তাহলে আমাদের 2 আসছে না। আবার 16 এবং 5 এর মধ্যে যদি প্লাস করি তাহলে আমরা পাচ্ছি 21, আবার 16 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে পাবো 11, তাহলেও আমাদের 2 আসছে না। 10 এবং 8 যদি আমরা যোগ করি প্লাস করি তাহলে 10 প্লাস 8 18 হবে, তাহলে আমাদের 2 আসছে না। কিন্তু 10 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 2 আসছে। তার মানে 80 এর এই দুটি গুণনীয়ক কি হবে আমাদের মিডল টার্ম। তাহলে আমরা দেখি পি স্কয়ার প্লাস, যেহেতু আমাদের এখানে প্লাস আছে তার মানে বড় সংখ্যার আগে প্লাস দিতে হবে, বড় সংখ্যাটি হবে 10pq। এখন মাইনাস করলে যেহেতু আমাদের 2pq আসতেছে তাহলে মাইনাস 8pq। তাহলে আমরা যদি খেয়াল করি 10pq থেকে 8pq চলে গেলে কিন্তু আমাদের 2pq চলে আসছে, তার মানে আমাদের থিওরি ঠিক আছে, অর্থাৎ আমাদের অঙ্কের মিডল টার্ম করা ঠিক আছে। তাহলে পি স্কয়ার প্লাস 10pq মাইনাস 8pq মাইনাস 80q স্কয়ার, তাহলে 2pq কে আমরা ভেঙে লিখলাম 10pq মাইনাস 8pq। এখন আমরা কমন নিই, আমাদের এই দুটো থেকে কমন যাচ্ছে p কমন নিলে আমাদের আর একটা p থেকে যাচ্ছে p স্কয়ার যেহেতু, প্লাস এখান থেকে একটা p কমন চলে গেছে তার মানে আর p নেই 10q, মাইনাস আমরা এখান থেকে এই দুটো থেকে 8q কমন নিতে পারি, 8ও কমন যায় আবার q ও কমন যায়। 8q কমন নিলে থাকছে আমার শুধু p, আর যেহেতু বাইরে মাইনাস আছে তার মানে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। 8 ইন্টু 10 80 হয়, তার মানে 10 হবে এখানে যেহেতু 8 কমন নিয়ে নিয়েছি, আর q যেহেতু একটা কমন নিয়ে নিয়েছি আর একটা q রয়ে গেছে 10q। তাহলে আমরা দেখব যে এখানে p প্লাস 10q আছে, এখানেও p প্লাস 10q আছে, তার মানে উভয় পাশ থেকে আমরা p প্লাস 10q কমন নিতে পারি। তাহলে p প্লাস 10q কমন নিলে আমার বাকি অংশটুকু ব্র্যাকেটে চলে যাবে, p মাইনাস 8q বাকি থাকে, তার মানে p মাইনাস 8q এটুকু অংশ ব্র্যাকেটে নিয়ে আসবো। তাহলে আমরা p স্কয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কয়ার কে উৎপাদক বিশ্লেষণ করলে পাচ্ছি p প্লাস 10q ইনটু p মাইনাস 8q।